আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সমাধান করব ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের মানগুলো বিভিন্ন কোঅর্ডিনেটের সাথে সম্পর্ক করে। যেমন এখানে আমাদের একটা সম্পর্ক দিয়ে দিল যে থিটা কোণের মানটা আমরা পাই থেকে পাই/2 থেকে আমরা পাই পর্যন্ত এই সীমার মধ্যে যদি মানগুলো বের করি কেমন হবে? তো যখন আমরা বের করি sin θ = হাফ, এই হাফের সাথে আসলে শুধুমাত্র sin হাফ মানে 30 ডিগ্রি, শুধু 30 ডিগ্রির জন্যই যে sin হাফ হবে তা না। এর সাথে আরও কিছু মান আছে যেখানে সাইনের পজিটিভ ভ্যালু হাফ আরও অন্য কোনো কোঅর্ডিনেটে হতে পারে। এই টাইপের সংশ্লিষ্ট ম্যাথগুলো আমরা সমাধান করব। তো চলো এক এক করে আমরা অঙ্কগুলো সমাধান করি, যেখানে আমাদের আজকের লিমিটটা থাকবে পাই/2 থেকে পায়ের মধ্যে এই সীমার মধ্যে থেকে আজকে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করব। আমাদের প্রথম ম্যাথটাকে দিকে খেয়াল করি। এখানে লেখা আছে tan θ = সামথিং -√3 দেওয়া আছে, সেইটার সীমানা দেওয়া আছে হলো পাই/2 থেকে শুরু করে পায়ের মধ্যে। এইটা যদি হয় তাহলে থেটা বলতে আসলে কত ডিগ্রি বোঝাচ্ছে। তো আমরা এই ম্যাথটা একটু বিস্তারিত করে দেখি যে ম্যাথের সমাধানটা কেমন হয়। তো tan θ = √3 হয় এই টাইপের ম্যাথে, তাহলে প্রথমে আমরা আগে কি করব, এই যে tan θটা আছে এটাকে আগে ঠিক রেখে ওই মান যেটা আছে, যেটা আমাদের মান থাকে সেটাকে ডিগ্রিতে কনভার্ট করব, কারণ যেহেতু থিটার মানটা চাইছে ডিগ্রিতে কনভার্ট করব। তো tan θ ইকুয়াল তাহলে থাকবে মাইনাস, ঠিকই থাক, tan কত ডিগ্রি মান √3, এইটা অবশ্যই তোমাদের মুখস্থই রাখতে হবে। ক্যালকুলেটরে আমরা ইউজ করতে পারি, অথবা ক্লাস 9-এর শুরুতে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করতাম যে এইভাবে আমরা এই ডিগ্রিগুলোর মানগুলো বের করতে পারি। বাট যখন তোমার প্রিপারেশনটা একদম এসএসসির কাছাকাছি, তখন তোমার এই যে হাতে গোনা কিছু মান আছে একদম ওই সাবকনশাস মাইন্ডে তোমার মানটা থাকতে হবে। আমি যখন বলবো sin 30 ডিগ্রি, তুমি সাবকনশাস মাইন্ডে বলে দিবে sin 30 ডিগ্রি মানে এখানে হাফ। এখন √3 এটা আমরা জানি tan 60 ডিগ্রি মান, যেটা আমরা লিখি হলো পাই/3। এইটা আপাতত এই জিনিসটা একটু পরে চিন্তা করব, তার আগে আমরা এই জিনিসটাকে মানটা বসায় নিব। এই √3 মানেই হলো আমাদের tan পাই/3। এইটুক থাকলো। এইবার আমরা আসি হলো এইটা দ্বারা কি বোঝাচ্ছে, যে থেটাটা আমাদের যদি এটা কোঅর্ডিনেটে শো করার ট্রাই করি, এইটা দ্বারা বোঝাচ্ছে তুমি আগে এইখানে যে দুইটা কথা বলা আছে সেগুলোকে মার্ক করে ফেলো। প্রথমে আছে পাই/2, আমরা জানি পাই/2 হলো এইটা, আমাদের এইটা হলো 0 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি যেটাকে আমরা বলি হলো পাই/2। এইটা হলো আমাদের এটা হলো 180 ডিগ্রি যেটাকে আমরা বলি পাই, এটা হলো 3π/2, আর এটা হলো আমাদের 2π। তার মানে যখন আমরা এই যে দাগটা আছে, ইনিশিয়াল যে দাগটা আছে, সেই দাগের উপর থেকে যখন শুরু করি তখন আমরা এটাকে বলি 0, আর যখন নিচে এসে আমাদের স্টপ হয় তখন সেটাকে আমরা বলি 2π। তো এই ম্যাথটা স্টার্ট করতে বললো আমাদের পাই/2 থেকে স্টার্ট করতে বললো, আর পায়ে এসে শেষ করতে বললো। এই দুইটার মধ্যে যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে এটা বোঝা যাচ্ছে এই ম্যাথটা করতে হবে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে। এখন আমরা এই জায়গায় খেয়াল করি tan θ মানটা কি দেওয়া আছে -π/3। tan মাইনাস হয় কোথায়? tan মাইনাস হয় দুই জায়গায়, আমাদের হয় সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস হয়, আর না হলে আমাদের ফোর্থ কোঅর্ডিনেটে মাইনাস হয়। যেহেতু আমাকে এখানে দুইটা কন্ডিশন, মাইনাসটা মিলতে হবে এই রেঞ্জের মধ্যে, তাহলে এই কথাটাই আমাদের সত্য হচ্ছে, এই দ্বিতীয় ঘরে আমার ট্যানের মানটা বের করতে হবে। তো এই জায়গায় তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে tan θ ইকুয়াল tan θ। এখানে আমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবো, রিলেশন যার তার সাথে হবে না, শুধুমাত্র পায়ের সাথেই হবে। পাই, 2π, 4π, পাই/2 এর সাথে করবো না, কারণ যখনই আমার পাই/2 চলে আসবে সেটা আমার জোড় সংখ্যক পাই/2 নাকি বিজোড় সংখ্যক পাই/2, এই একটা প্রশ্ন থেকে যায়। আর সেখানে জোড় বিজোড়ের জন্য সাইন কস, কস সাইন, ওটা আমাদের কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আমরা পাই নিচ্ছি তখন সেখানে আমাদের জোড় বা বিজোড় এই জিনিসটার আলোচনায় আসে না। সেজন্য সবসময় tan θ এই জায়গায় যে পরিবর্তনের সময় যে আমরা থেটাকে রিলেশন করব সেটা পায়ের সাথে না পাই/2 এর সাথে, সেটা সবসময় খেয়াল রাখবো আমরা পায়ের সাথেই করব। তাহলে এখন এখানে লিখলাম হলো tan, এটা হলো পাই মাইনাস এটা হলো পাই/3। এইটা এতে করে কি হলো, এইটা দ্বারা কি বোঝাচ্ছে, উপরেরটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের থেটা হলো পাই/3 আর আমাদের ট্যানের সামনে হলো মাইনাস। এইখান দ্বারা বোঝাচ্ছে থেটা হলো পাই/3 আর আমাদের অবস্থান হলো সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট মানেই হলো মাইনাস, তার মানে এখানে মাইনাস সামনে দিয়ে যে অর্থ প্রকাশ করছে এইটা আমাদের বোঝাচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের পাই/3, মানে এক্ষেত্রে আমাদের ট্যানের অবস্থান আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটেই আছে, অর্থাৎ মিনিং সেম, রিপ্রেজেন্ট হয়েছে সেকেন্ড কোঅর্ডিনেটে। তাহলে এখন আমরা বলতে পারি যে আমরা যে উভয় পক্ষ থেকে ট্যান ফাংশনটা বাদ দিই, তাহলে থেটা ইকুয়াল পাই মাইনাস পাই/3, যেটাকে আমাদের লসাগু করলে আসবে হলো এখানে আসবে 3, তাহলে আমাদের 3π মাইনাস পাই, ফাইনালি আমাদের রেজাল্ট হলো 2π/3। এইটা হলো আমাদের রেজাল্ট। এই রেজাল্টটা হলো আমাদের এই শর্তের সাপেক্ষে tan θ ইকুয়াল -√3 এই মানটাকে সিদ্ধ করে। তাহলে এবার আমরা অপশনে গিয়ে দেখি কোন অপশনের সাথে আমাদের রেজাল্টটা মিলে যায়।
তাহলে 2π/3 আমাদের এখানে এই রেজাল্টের সাথে মিলে গেল। তাহলে এইটা হবে আমাদের সমাধান। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের যেটা আবার একটু খেয়াল করা দরকার যে এই কোয়াড্রেন্টের ব্যাপারটা, কোয়াড্রেন্টটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই যে তোমরা দেখো আমি যখন দুইটা সরলরেখা পরস্পর লম্ব আঁকছি তখন এখানে আমাদের 4টা সমকোণ তৈরি হয়েছে। তো আমি যদি এইখান থেকে এইটুক পর্যন্ত চলে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে জাস্ট 90 ডিগ্রি চলে আসলাম। আমাদের ইনিশিয়াল কিন্তু আমাদের এই যে দাগটা আছে এইটা কিন্তু আমাদের ইনিশিয়াল দাগ, সব হিসাব এইখান থেকে আমাদের শুরু হবে। তো এইটুক যদি 90 ডিগ্রি আসে, তো একইভাবে যদি আমি এইখান থেকে শুরু করে এতটুক চলে আসি তো আমি বলবো এখানে আমি 180 ডিগ্রি চলে আসছি, 180, 90, 90, 180, এইটুক চলে আসলো কত? এটা আসলো 3টা 90 ডিগ্রি। আমরা এখানে লিখতে পারি 3টা × 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি লিখতে পারি। একইভাবে এখানে আমরা 90 ডিগ্রি, এটাকে 2টা 90 ডিগ্রি লিখতে পারি। তারপরে আমাদের ফাইনালি যদি এইটাকে মুভ করে আবার এই ইনিশিয়াল পয়েন্টে আমরা ফেরত আসি তাহলে টোটাল আমাদের 4টা সমকোণ, 4টা সমকোণ বা 360 ডিগ্রি, আমাদের এখানে 360 ডিগ্রি, আমাদের 360 ডিগ্রি, অথবা বলতে পারি আমাদের 4 × 90 ডিগ্রি, আমরা যে কোনোভাবেই বলতে পারি। শুরুটা করছিলাম তাহলে কি এখানে 0 দিয়ে। তো এই মানগুলোকেই আমরা 90 লিখতে পারি। আবার 90 যেটা আমরা জানি পাই মানে 180, যেখানে আমি পাই বললাম 180 বললাম সেখানে আমি একটা পাই বলতে পারি, এইটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করতে পারি। এইটা যদি পাই হয় তাহলে এখানে 4টা 90 ডিগ্রি বা 2টা 180 ডিগ্রি, তার মানে এই বিন্দুটাকে এখানে আমরা 2π বলতে পারি। এইটা তো 0 0ই থাক, যেটা 90 মানে 180-র অর্ধেক, পাই মানে যদি 180 হয় তাহলে এটাকে আমরা π/2 বলতে পারি। এইখানে আসছে কয়টা? 3টা 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা বলতে পারি 3টা, এটা হলো 90 ডিগ্রি, 90 মানে হলো π/2, যেটা সরাসরি লিখতে পারি হলো 3π/2। তো আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট খুব একবার বুঝলেই মনে থাকবে। খেয়াল রেখো তাহলে আমাদের 0, উপরে 0, উপর থেকে স্টার্ট করলে 0, আবার ওইখানে ফিরে আসলে 360 বা 2π, π/2 আমাদের পাই 3π/2। এইভাবে আমরা মানগুলো চেক করব। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা কি আছে? এখানে দেওয়া আছে tan স্কয়ার a = 3 যদি হয় তাহলে এখানে এর রেঞ্জটা, যেটা আমাদের থেটা, সেটা এখানে দেওয়া আছে a আকারে। তাহলে এই রেঞ্জের মধ্যে, এই সীমানার মধ্যে তাহলে এর মানটা কত হবে সেটা আমাকে চেক করতে হবে। তো আমাদের এই ক্যাটাগরি যে ম্যাথগুলো আছে আমরা সবগুলাই দুইটা কোয়াড্রেন্টের, প্রথম আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই দেখতে পাচ্ছি। তাহলে এটা বোঝালো আমাদের π/2, π/2 থেকে পায়ের মধ্যে এই সীমার মধ্যে মানটা বের করব। এক্ষেত্রে ট্যান দেওয়া না, এখানে ট্যান স্কোয়ার দেওয়া আছে। আমরা যতগুলো মান ফাইন্ড আউট করছি সবগুলো কিন্তু সাইন কস ট্যান দিয়ে, ট্যান স্কোয়ার দিয়ে করি নাই। তার মানে এখানে ট্যান স্কোয়ারকে আমরা আগে ট্যানে শিফট করব, ট্যানে শিফট করার পরে তারপরে দেখব এই সীমার মধ্যে আমাদের রেজাল্টটা কেমন হয়। প্রথমে আমরা দেখি আমাদের আছে ট্যান স্কোয়ার ইকুয়াল আমাদের যদি এখানে 3 হয়, আমি সরাসরি এখান থেকে শিফট করি তাহলে শুধুমাত্র আমাদের ট্যান সমান কত হবে? এখানে আমাদের ট্যান, এটা হলো a, এটা সমান আসবে, যদি স্কোয়ারটা ওই পাশে চলে যায় স্কোয়ারটা আমাদের প্লাস মাইনাস হয়ে যাবে, স্কোয়ার আমাদের প্লাস মাইনাস, এটা হবে হলো √3, এইটা আমাদের থাকলো। অর্থাৎ +3 এর জন্য আমরা আলোচনা করব, -3 এর জন্য আমাদের আলোচনা করব। এখন এইবার খেয়াল করি যে আমাদের শর্তটা কি দিছে। শর্তটা দিল হলো এখানে ওরা কোয়াড্রেন্টের শর্তটা দিয়েই দিছে যে এই শর্তটা আলোচনা করতে হবে আমাদের π/2, π/2 মানে এখানে এইটা হলো আমাদের π/2, আর আমাদের শেষ করতে হবে হলো পায়ে। তো π/2 আর পায়ে যদি শেষ করি তাহলে আমাদের এই আলোচনাটা হবে সম্পূর্ণ সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। তো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা জানি ট্যানের মানটা সবসময় নেগেটিভ হয়, কারণ এইটা হলো সাইনের ঘর, সাইনের ঘরে যদি আমাদের ট্যানের মানটা যায় নেগেটিভ হবে। তো এখানে প্লাস মাইনাস দুইটা কথা বলা আছে, কিন্তু আমি শুধুমাত্র ট্যান এ সমান যেটা আছে, আমি শুধুমাত্র ট্যানের যে আমাদের নেগেটিভ ভ্যালুটা আছে ট্যান এ, এটা সমান আমি -√3 এইটা নিয়ে শুধু আলোচনা করব। প্লাস মাইনাস দুইটাই আমাদের এখানে গ্রহণযোগ্য, কিন্তু এটা হলো এই ম্যাথের এই পার্ট অনুসারে। কিন্তু ওরা বলে দিল যে আলোচনাটা যেহেতু শুধু সেকেন্ড কোয়াড্রেন্টে করতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হলো আমাদের শুধুমাত্র নেগেটিভ ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। তো নেগেটিভ ভ্যালুটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এখানে মানটা কত থাকবে? এই ট্যান এ যেটা আছে, ট্যান এ, এইটাকে আমরা মাইনাসটা ঠিকই থাক, এটা যদিও তুমি বেশি প্র্যাকটিস করলে একবারে লিখে দিতে পারো, আমি তোমাকে ভেঙেই দেখাবো যে নেগেটিভ ভ্যালুর জন্য আমরা কি করতে পারি। ট্যানের মানটা আমরা পাইছি হলো -√3কে আমি কনভার্ট করলে এটা করব π/3, আমাকে যেতে হবে কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যাই তাহলে আমি এইটাকে কনভার্ট করে লিখতে পারি হলো ট্যান ঠিকই থাক, এই ট্যান আমি লিখলাম হলো পাই, এটা হলো মাইনাস, এটা হলো π/3, পাই মাইনাস π/3 শিফট হয়েছে কিভাবে?
আমাদের সব সময় শুরুটা হয় কোথায়? শুরুটা হলো ইনিশিয়াল পয়েন্ট এইখান থেকে। তো এখানে পাই মানে ঠিক আমরা এতটুকু আসছি। এরপরে আবার এটা যেহেতু আমাদের পাইটা ছিল পজিটিভ, ঘড়ি কাটার দিকে আসছে, তারপরে থেটাটা হলো নেগেটিভ, মানে অল্প একটু গিয়ে থেমে যাবে, তাহলে এইটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলো। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এইখানে ট্যানের যে মানটা আছে, এই মানটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পাই হলো আমার থেটা হলো π/3, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হলো নেগেটিভ। তাহলে এই দুইটার মিনিং সেম থাকলো, আমাদের রিপ্রেজেন্টটা শুধু হলো এমনভাবে এখানেও ট্যানের সামনে পজিটিভ আছে, এখানেও ট্যানের সামনে পজিটিভ আছে। তাহলে এখন বোথ সাইড থেকে যদি আমরা ট্যান ট্যান বাদ দিই, এখানেও আমাদের যে ট্যানটা আছে সেই ট্যানটা যদি বাদ দেই তাহলে আমাদের এর ভ্যালুটা থাকবে, এখানে এ যে এ আছে এর ভ্যালুটা হবে এখানে। আর এখানে আবার দেখাই আমরা কেন শুধুমাত্র -3 নিলাম, কারণ আমাদের এই প্রশ্নটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আলোচনা করতে হবে আর সেকেন্ড কোয়াড্রেন্ট শুধুমাত্র নেগেটিভ ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করে, সেজন্য আমরা এখানে শুধু নেগেটিভ ভ্যালুটা নিছি। তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা কি হলো? a ইকুয়াল হবে π - π/3, যেটাকে আমরা লসাগু করলাম, ফাইনালি রেজাল্ট পাইছিল 2π/3। তাহলে এবার আমাদের প্রশ্নের যে অপশনগুলো আছে অপশনের সাথে আমরা মিলাই দেখি কত আছে। 2π/3, এখানে আমাদের অ্যান্সারটা মিলে যায় হলো এই ঘ নাম্বারের সাথে, তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। একই পদ্ধতিতে আমরা যদি খেয়াল করি এই ম্যাথটা দিকে, 97 নাম্বার যে ম্যাথ আছে, tan θ ইকুয়াল -1, এখানে বলছে 0 থেকে শুরু করে পাই, 0 থেকে শুরু করে পাই মানে বোঝাচ্ছে এখানে প্রথম কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট দুইটার মধ্যে আমরা আলোচনা করতে পারি। তাহলে ম্যাথের সমাধানটা আমরা দেখি, আমরা সরাসরিও যারা করতে পারো ভালো, না হলে এটা মনে মনে বা লিখেও তুমি ক্যালকুলেশন করতে পারো। এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছিলাম কি যে আমাদের tan θ ইকুয়াল 1 দেওয়া আছে, তো সেইটাকে আমরা ক্যালকুলেশন করে যদি দেখি tan θ ইকুয়াল যদি 1 হয়, আমরা জানি tan 45 ডিগ্রি বা π/4 এর মান হলো আমাদের 1, সেটা শুধুমাত্র 1কে আমরা কনভার্ট করছি, মাইনাসটাকে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন করি নাই, মাইনাস মাইনাসের মতো রয়ে গেল। এখন এর সাথে সাইড নোটটা দিয়ে দিল কি যে এই ম্যাথটা হবে হলো 0 থেকে পাই পর্যন্ত, মানে 0 থেকে পাই পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় দুইটা চতুর্ভাগে আমাদের মানটা গ্রহণযোগ্য। কিন্তু প্রথম চতুর্ভাগে আমরা জানি ট্যান পজিটিভ মানে সবাই এখানে পজিটিভ, আর এই সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান আমাদের নেগেটিভ। যেহেতু এই ম্যাথটা আমাদের নেগেটিভ ভ্যালু নিয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে হলো নেগেটিভ কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আর এটা নিয়মটা কি আমি বলছি, রিলেশনটা হবে এই থেটার রিলেশনটা হবে শুধুমাত্র পায়ের সাথে, হয় পাই না হলে 2π, পায়ের সাথে প্লাস বা পায়ের সাথে মাইনাস, এরকম কিছু। তাহলে এখন আমরা এই ম্যাথটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে হবে, হিসাবটা কিন্তু আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি নেগেটিভ হয়। তাহলে প্রথমে যদি আমরা এই পাই আসলাম, তার মানে আমরা দাগের উপর চলে আসছে এই এক্স অক্ষের উপরে, এরপরে আমি উল্টা দিকে যদি একটু ব্যাক করি তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থেকে গেলাম। তার মানে পাই মাইনাস যদি হয় তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে। তোমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কোয়াড্রেন্ট মুখস্থ রাখতে পারো, এটা এই সেকেন্ড মানে পাই মাইনাস, থার্ড মানে পাই প্লাস, এটা মানে 2π মাইনাস। সবচেয়ে ভালো হয় কেন পাই মাইনাস কেন পাই প্লাস, এই চিত্রগুলো বুঝে করা সবচেয়ে ভালো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এটা লিখতে পারি পাই মাইনাস থেটা হলো এখানে π/4। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এইটা দ্বারা বোঝাচ্ছে আগের লাইন সেকেন্ড লাইন, থেটার মান হলো থেটা হলো π/4, আর আমাদের এটা ত্রিকোণমিতির অনুপাতের সামনে দেওয়া আছে মাইনাস ট্যানের ক্ষেত্রে, এটা দ্বারা বোঝাচ্ছে ট্যানের থেটা হলো π/4 আর এটার অবস্থান হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এই সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হলো মাইনাস। তাহলে এই দুইটার মিনিংটা আমাদের একই থাকলো। তাহলে এই দুইটা এখন আমরা কম্পেয়ার করে বলতে পারি, সুতরাং এখানে থেটা যে আছে থেটা সমান হবে পাই মাইনাস এটা হলো π/4, যেটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে লসাগু 4, তার মানে 4π মাইনাস পাই, ফাইনালি হলো 3π/4। এই 3π/4 এটা আমাদের রেজাল্ট থাকলো। তাহলে এবার আমরা একটু আমাদের অপশনগুলো চেক করে দেখি, অপশনগুলোতে 3π/4 আমাদের অ্যান্সার পাওয়া গেছে, তাহলে এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 9টা এটা খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে cos θ ইকুয়াল -√3/2, শুধু এইটুকু দেখি। তাহলে cos θ যদি -√3/2 হয়, মাইনাসকে মাইনাসে রাখলাম, √3/2 এটা হলো cos 30 ডিগ্রির ভ্যালু, তো লিখলাম cos 30 ডিগ্রি বা π/6, এটা লিখে দিলাম। এরপরে খেয়াল করি কন্ডিশনটা কি দিছে, পাই থেকে আমাদের আসতে হবে হলো π/2 থেকে পায়ের মধ্যে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের হিসাবটা আমরা কি বলছিলাম, সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের আসবে হলো এইভাবে যে শুরু সবসময় কিন্তু এইখান থেকে। তাহলে আমরা এইরকম আসলাম মানে পাই আসলাম, সবসময় পাই দিয়ে হিসাব করতে হবে, পাই আসছি আমার থাকতে হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, আমি সেকেন্ড কোয়াড্রেন্ট ক্রস করে চলে আসছি, তাহলে একটু উল্টা দিকে ঘুরি, উল্টা দিকে ঘুরলে তাহলে সেকেন্ড অল্প একটু উল্টা দিকে ঘুরবো, সেকেন্ড কোয়াড্রেন্টে থেকে যাব। এই অল্প একটু কতটুক, যেটা হলো থেটার পরিমাণ, এখানে যে থেটাটা ছিল সে থেটা পরিমাণ আমরা ঘুরে নিলাম। তাহলে আমাদের এইখানে এটার অবস্থান থাকলো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেই জন্য লিখলাম পাই মাইনাস π/6। তাহলে বোথ সাইড থেকে যদি কস আমরা বাদ দিয়ে ইলিমিনেশন করে দেই,
তাহলে আমাদের থেটা ইকুয়াল থাকবে পাই মাইনাস পাই বাই 6, নর্মাল লসাগু করে আমরা রেজাল্টটা বের করলাম 5 পাই বাই 6। অর্থাৎ কস থেটার যখন আমাদের -√3/2 বোঝাচ্ছে আর সাথে বোঝাচ্ছে এটা হলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের একটা ভ্যালু, তার মানে সেই ভ্যালুটা হলো 5 পাই ডিভাইডেড বাই 6। তাহলে এবার আমরা অপশনের সাথে কম্পেয়ার করে দেখি 5 পাই বাই 6 কোথাও আছে কিনা। আমাদের 5 পাই বাই 6 ক নাম্বারে আমাদের অ্যান্সারটা আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমরা 99 যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু খেয়াল করি। এই প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে কট থেটা ইকুয়াল -12 ডিভাইডেড বাই 5। সাথে আরও বলে দেওয়া আছে যে এখানে কট এবং কোসেক এই দুইটা বিপরীত সাইন হবে, দুইটার বিপরীত সাইন যদি থাকে। তাহলে এই মিনিংগুলো যা বুঝাইছে সেইগুলো আগে একটু রিপ্রেজেন্ট করি। প্রথমটা হলো কট যদি -5/12 হয় তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কট থেটা যখন আমাদের এইটা আছে দেওয়া আছে কট থেটা ইকুয়াল -12 ডিভাইডেড বাই 5। তার মানে আমরা বুঝি যে এই প্রশ্নগুলা আমাদের ত্রিকোণমিতি কোনো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, তার মানে এইটা যদি কোনো সমকোণী ত্রিভুজের একটা অংশ হয়ে থাকে, এই প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, যে সমকোণী ত্রিভুজে আমাদের কট থেটা ইকুয়াল 12/5। কট মানে কি জানি? কট মানে জানি হলো ভূমি, আমাদের যেখানে তাহলে ভূমি হলো আমাদের 12 আর লম্ব, এই লম্বটা হলো আমাদের 5। সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা বোঝাচ্ছে যেটা কোন কোয়াড্রেন্টে ছিল সেই কোয়াড্রেন্টে আলোচনা করা আছে। তো এইখানে যখন আমি মানটা বসাবো এখানে কোনো কিন্তু প্লাস অথবা মাইনাস বসবে না, শুধু এক্সাক্ট শুধু ভ্যালুগুলোই বসবে, প্লাস মাইনাস চিন্তা করবো না। এই প্লাস বা মাইনাসটা এটা আমাদের 12 বা 5, এটা কারো প্লাস মাইনাস না, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই কট থেটা দিয়ে যে আমরা আলোচনা করছিলাম এটা কোন কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করছিলাম সেই কোয়াড্রেন্টের সাপেক্ষে প্লাস অথবা মাইনাস। তো আমরা আপাতত এইটুকুই থাকি। তো এইটা যদি হয় তো আমরা এই টাইপের ম্যাথগুলো করার আগে অনেকবার খেয়াল করছি যে আমাদের পিথাগোরাস ইউজ করছি। এইখানে আমাদের দুইটা সাইড দেওয়া আছে, তৃতীয় সাইডটা এখনো বাকি আছে। তো সূত্রটা কি? সেই একই সূত্র যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো আমি যদি সরাসরি এখানে এসি লিখি, সরাসরি অতিভুজটা বের করি, তাহলে হবে আমি সরাসরি লিখে দিলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এটা হলো 5 স্কয়ার প্লাস হলো 12 স্কয়ার। ক্যালকুলেশন করলে আমাদের সরাসরি মানটা বের হবে 13। তার মানে এই যে এইখানে এই অতিভুজটা এটা 13 বের হয়ে গেল। এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই টাইপের ম্যাথগুলো সবসময় এই যখন দুইটা একাধিকই থাকবে অনুপাতের মধ্যে আমাদের লব হর এরকম থাকবে সেটা বসায় দিব। তো দেখবো সবসময় ত্রিকোণমিতিক অনুপাতে এই যে তিনটা সাইডের মধ্যে লম্ব ভূমি অতিভুজের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুইটা সাইড তোমাকে বলে দিবে, থার্ড ওয়ান তুমি ক্যালকুলেশন বের করবে এবং এখানে 90% সময় বের করতে হবে হলো দুইটা সাইড দেওয়া থাকলে আমরা পিথাগোরাস ইউজ করব। অনেক সময় একটা সাইড আর কোণ দেওয়া থাকলে তখন আমরা সাইন কস ট্যান এগুলো ইউজ করব। তাহলে আপাতত আমার এখানে সবগুলা মান বের হয়ে গেল, ত্রিভুজের সবগুলা মান। আমাকে বের করতে হবে কি? সাইন থেটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে সাইন থেটা দেখি, তাহলে আমাদের সাইন থেটার মান কি হবে? সাইন, এটা হলো থেটা। সাইন থেটা মানে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এখানে লম্ব হলো আমাদের 5, অতিভুজ হলো আমাদের 13, এইটা হলো সাইন থেটার মান। এই ম্যাথে আরও কয়েকটা কথা আমাকে বলা আছে। কট এবং কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট, কট এবং কোসেক দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা খেয়াল করি। আমরা চতুর্ভাগ খেয়াল করি, এখানে আমাদের 4টা চতুর্ভাগ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, আমি নামগুলো লিখি নাই। তো এই জায়গায় কটের ভ্যালুটা আছে নেগেটিভ। আমরা জানি কট কোথায় নেগেটিভ হয়? কট নেগেটিভ হয় হলো দুই জায়গায়, হয় আমাদের কট আমাদের এখানে নেগেটিভ হয় অথবা কট আমাদের এখানে নেগেটিভ হয়, এই দুইটা ঘরে কট নেগেটিভ হবে। সাথে বলছে কট যেটা হবে কোসেক তার উল্টাটা হবে, মানে কোসেককে পজিটিভ হতে হবে। কোসেক পজিটিভ হয় দুই ঘরে, কোসেক পজিটিভ হয় এ ঘরে হয়, না হলে এ ঘরে হয়। তাহলে এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করলাম, এই সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের দুইটা শর্তকেই ফিল আপ করে, যে আমাদের কটকে নেগেটিভ এবং কসকে পজিটিভ, এই দুইটা শর্তই ফিল আপ করলো। তার মানে এই যে আমাদের এর সাথে যে একটা কথা বলা ছিল কট এবং কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই কথাটা বলার অর্থ অথবা তোমাকে যদি বলে দ্বিতীয় চতুর্ভাগে মান নির্ণয় করো, অথবা তোমাকে যদি বলে π/2 থেকে পায়ের মধ্যে আলোচনা করো এখান থেকে এইটুক পর্যন্ত, এই তিনটা কথার মিনিং একটাই। অর্থাৎ আমাকে বলে দিল সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা মান বের করি, আমরা জানি সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তার মানে এইখানে যে মানটা বের হয়েছে এইটাই আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে এবার দেখি ফাইনাল রেজাল্ট আমাদের কার সাথে মিললো। আমাদের রেজাল্ট ছিল কত? 5/13, 5/13, তাহলে এটা আমরা পাচ্ছি হলো এই গ নাম্বারে 5/13। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আগের প্রশ্নের অ্যান্সার তো 5/13 পেয়ে গেছি। একইভাবে অলমোস্ট একইভাবে আমরা পরবর্তী ম্যাথটা যদি দেখি, যে 100 যেটা আছে, এটা আছে হলো সাইন থেটা ইকুয়াল, এখানে দেওয়া আছে
4/5 এবং এই ক্যালকুলেশনটা করতে বলছে কোথায়, এইখানে দেখেই বুঝতে পারছি যে এটা আমাদের π/2 থেকে পায়ের মধ্যে, মানে এটা হলো সেই সেকেন্ড কোয়াড্রেন্টে আলোচনা করতে বললো। ম্যাথটা আমরা এখানে সমাধান করে দেখবো ম্যাথটা কিভাবে করা যায়। তো এখানে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আমরা কোয়াড্রেন্ট হিসাব করতে পারি, আবার আগে এটা হিসাব করতে পারি। তো কোয়াড্রেন্ট না করে আগে এইখান থেকে ত্রিভুজের দুইটা বাহুর সাইড দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, ট্যানের জন্য তৃতীয় বাহুটা দরকার। তাহলে যতটুকু ইনফরমেশন দেওয়া আছে সেটাই যদি আমরা শুধুমাত্র এখানে একটা ছবি আঁকি, তাহলে আমরা এদিকে খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে হলো আমাদের সাইন সমান 4/5। আমরা জানি সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। আমরা এই ত্রিভুজটাতে এইটাকে যদি আমরা থেটা ধরে নেই তাহলে লম্ব হলো 4, অতিভুজ হলো 5। আমাদের তাহলে বিসি এখনো অজানা আছে, যেটা আমরা বের করছি পিথাগোরাস দিয়ে। শুধুমাত্র বিসি সমান কি হবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস আমাদের লম্ব স্কোয়ার। তুমি নর্মালি তোমার খাতায় পিথাগোরাস নর্মালি ইউজ করো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সবসময় দুইটা দেওয়া থাকবে, থার্ড ওয়ান অটোমেটিক বের হয়ে যাবে, তুমি সরাসরি বের করতে পারো, যেটা আমরা বের করলাম। তাহলে আমরা এইখানে যেটা দেওয়া ছিল না, ভূমিটা দেওয়া ছিল না, ভূমিটা বের করলাম। তাহলে এখন যদি বলি ট্যান থেটা ইকুয়াল কত হবে, তাহলে ট্যান মানে হলো লম্ব বাই এটা হলো ভূমি, যেখানে আমাদের লম্বটা কত, লম্ব এখানে আছে হলো 4 আর ভূমি হলো আমাদের এখানে হলো 3। এইটা হলো যদি প্রশ্ন বলতো সাইন থেটা সমান 4/5 হলে ট্যান থেটার মান কত, তাহলে আমরা সরাসরি বলে দিতাম 4/3। কিন্তু এর সাথে এখানে একটা জিনিস আমাকে অ্যাড করে দিছে, এই ম্যাথটা করতে হবে কিভাবে, আমাদের রেজাল্ট কিন্তু 4/3 আসছে ট্যানের মানটা, কিন্তু এই ম্যাথটা করতে হবে হলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, কারণ বলছে π/2 থেকে পায়ের মধ্যে। তাহলে এখানে আমাদের এই ম্যাথটাতে π/2, এইটা হলো আমাদের π/2 এই অপশনটা, আর এইটা হলো আমাদের পাই। ওরা বের করতে বললো এইটুকের মধ্যে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে অঙ্কটা করতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টটা হলো সাইন আর কোসেকের জন্য পজিটিভ, বাকি সবার জন্য নেগেটিভ। তাহলে এইখানে যে ট্যান আসছে 4/3, তাহলে 4/3 সাথে আর সামনে আমাদের একটা মাইনাস হবে। তাহলে -4/3 কোথায় আছে, -4/3 এটা আছে, এটাও 4/3 কিন্তু এটা পজিটিভ, সেজন্য আমরা -4/3, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হলো এই -4/3। আমরা 101 যেটা আছে সেটা দেখি। এখানে প্রশ্নটা বললো কি, এখানে দেওয়া আছে সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। প্রথম কন্ডিশনে দিয়ে দেওয়া সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এই কথা দ্বারা আমরা কি বুঝবো, সাইন যদি এখানে, আবার এখানে বলে দেওয়া আছে কস সমান -1/√3, মানে কস হলো আমাদের এখানে নেগেটিভ। তার মানে বোঝাচ্ছে এখানে যে এই ম্যাথটাতে আমাদের যদি এই সাইনটা, কসটা যেহেতু আমাদের নেগেটিভ আছে, তাহলে সাইনের ভ্যালুটা হবে হলো পজিটিভ। এইটা ইউজ করে তাহলে এখন আমাকে ক্যালকুলেশন করে কি বের করতে হবে, কোসেকের ভ্যালুটা বের করতে হবে। সাইন আছে কোসেক, এইটা আমরা ফর্মুলা ইউজ করতে পারি যে sin স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1, সেটাতেও করতে পারি। সবচেয়ে ইজি হয় যেটা আমরা নর্মালি প্রচলিতভাবে করে অভ্যস্ত, সেখানে আমরা প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নেই। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজে আমি ABC না লিখে সরাসরি ভ্যালুটা বসায় দেই। এখানে কি দেওয়া আছে, কস মানে হলো ভূমি বাই অতিভুজ, কস তাহলে এইখানে হলো আমাদের ভূমি আর এইখানে হলো অতিভুজ, যেটা হলো √3। আবারও বলে দেই এই ম্যাথটাতে তাহলে কিন্তু আমাদের ওই মাইনাস যেটা আছে, সামনে মাইনাস আছে, এই মাইনাস কোনো আমাদের 1 বা √3 মাইনাস না, এটা হলো কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এই কোয়াড্রেন্ট বোঝানোর জন্য ওটা মাইনাস দেওয়া হয়েছে। তো পিথাগোরাস যদি এটা দেই, পিথাগোরাসের সূত্রটা আমাদের সরাসরি আমাদের এখানে লম্ব স্কোয়ারটা আমি ধরলাম, লম্বটা হলো এক্স, আমি যেহেতু এইটাকে থেটা ধরে নিলাম, তাহলে এক্স ইকুয়াল কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সরাসরি আমি লিখে দিলাম রুট সহ, এটা হলো অতিভুজ স্কোয়ার মানে √3 স্কোয়ার, আর হলো মাইনাস এটা হলো ভূমি স্কোয়ার মানে 1। তাহলে এখানে কত থাকবে, এটা হবে 3 - 2, এটা হবে √2। তাহলে এইখানে আমি এটা লিখে দিলাম হলো √2। তো আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম √2। এই ত্রিভুজে আমাদের তিনটা যে সাইড ছিল, √3 আর হলো 1, আমাদের 2 ছিল না, √2 আমরা বের করে নিলাম। এখন এইখানে বলছে কোসেকের ভ্যালুটা বের করতে হবে। তো কোসেক থেটাকে আমরা জানি সাইন আর কোসেক হলো একে অপরের অপোজিট। তাহলে এখন কোসেক মানে সাইন মানে যদি হয় লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো √3 আর লম্ব হলো আমাদের √2, তাহলে এইটাই হলো অ্যান্সার। এখন ওই যে বিপরীত চিহ্নের ব্যাপারটা, তাহলে এখানে সাইন কস বিপরীত চিহ্ন, তার মানে কোসেক আর কসও বিপরীত চিহ্ন, মানে সাইন যেটা হবে কোসেক সেটাই হবে। আর এটা আমরা অন্যভাবেও যদি আমরা কোয়াড্রেন্ট হিসাব করেও দেখি, সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে কোয়াড্রেন্ট হিসাব করে যে এটা যদি আমাদের একটা কোয়াড্রেন্ট হয়, ওরা বলছে কোসেকের ভ্যালুটা নেগেটিভ, কোসেক নেগেটিভ হয় হলো এইখানে আর হলো এইখানে, এই দুইটা জায়গায় কোসেক নেগেটিভ হয়। তো কোসেক যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সাইনকে কি করতে হবে, পজিটিভ হতে হবে। সাইন পজিটিভ হয় হলো এই দুইটা ঘরে, তার মানে দুইটা কথাই সত্য হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি এই ম্যাথটা আলোচনা করব আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্ট চিন্তা না করেও আমরা বলতে পারি কোসেক যে কস যেহেতু নেগেটিভ, তাহলে সাইন হবে পজিটিভ, আর সাইন পজিটিভ মানে অটোমেটিক আমাদের কোসেকও পজিটিভ হবে। সাইন আর কোসেক কোয়াড্রেন্ট অনুসারে একই জায়গায় আলোচনা করা হয়। তাহলে ফাইনালি রেজাল্ট থাকলো আমাদের √3/2।
√3/2, তাহলে এইটা আমাদের আছে হলো এইখানে, তাহলে এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার √3/2। তো এভাবে আমরা কোয়াড্রেন্টের সাপেক্ষে আমরা 90 ডিগ্রি থেকে 0 থেকে 180-র ভিতরে মানগুলা সবগুলো এইভাবে আমরা চেঞ্জ করে দেখতে পারি। তাহলে এইখানে তোমরা একটা জিনিস ভালো করে শুধু খেয়াল রাখো যে আমাদের হিসাবের সময় এই যখন আমরা হিসাবগুলো করব সেকেন্ড কোয়াড্রেন্ট মানে আমরা আসবো সবসময় এই যে এই ঘরে আসার যখন চেষ্টা করব তখন সবসময় হিসাবটা একটাই, সেটা হলো আমাদের পাই মাইনাস। তোমাদের অনেকেই এটা মুখস্থ রাখার ট্রাই করো যে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হলো পাই মাইনাস থেটা, আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হলো পাই প্লাস থেটা, তারপরে হলো এই ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হলো 2π মাইনাস থেটা। তুমি এভাবে মুখস্থ রাখলে কোনো সমস্যা নাই, এভাবেও তুমি মনে রাখতে পারো, বাট একটু বুঝে মনে রাখো তাহলে সময়টা কম লাগবে। এই আমাদের পাই মানে আমি দাগের উপরে আছি, আমার উল্টা দিকে যদি ঘুরে যতটুকুই ঘুরি, অল্প বেশি যতটুকুই ঘুরে গেলেই তো আমি সেকেন্ড কোয়াড্রেন্টের উপর থেকে গেলাম। আমি যখন পাই আসলাম মানে দাগের উপরে আছি, এখন আমি ওপরে সেকেন্ড কোয়াড্রেন্টেও নাই, থার্ড কোয়াড্রেন্টেও নাই, তাহলে একটু সামনে আগাই, তার মানে কি পায়ের সাথে একটু এক্সট্রা, এই জন্য পাই প্লাস থেটা। ফোর্থ কোয়াড্রেন্ট কিভাবে আসলো? ফোর্থ কোয়াড্রেন্ট আসলো হলো একটা পাই, আমরা এখনো ফোর্থ কোয়াড্রেন্ট পাই নাই, তাহলে আরেকটু সামনে মুভ করি, তাহলে আর একটা পাই মুভ করছি কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট ক্রস করে চলে গেছি, তাহলে আর একটু উল্টা দিকে ব্যাক করি, ব্যাক করলাম ফোর্থ কোয়াড্রেন্টে থেকে গেলাম। রিলেশনটা সবসময় হবে পায়ের সাথে, কখনো π/2 এর সাথে করবে না। তো এইভাবে এই সংশ্লিষ্ট ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি। আশা করি তুমি ম্যাথগুলো বুঝতে পারছো। দেখা হবে তোমাদের নেক্সট দিন এই টাইপের ম্যাথের অন্য একটা প্যাটার্নের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।